হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার এই যে থার্ড সামেটিভ এক্সাম হবে তার চতুর্থ স্কুল বাঁকুড়া জেলা স্কুল যেটা আছে সেটার আমরা যে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের যে এক মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। একের দাগের প্রশ্ন কি বলেছে দেখো, যে 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি করলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি অপশান সি, অর্থাৎ কি 5/9 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি সেন্টিগ্রেডে বলতো তাহলে এটা হতো কত, 9/5 ডিগ্রি ফারেনহাইট হতো। সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর প্রকৃতি গঠিত হয় আলোর কোন ধর্মের জন্য? তো এক্ষেত্রে বস্তুর প্রকৃতি গঠিত হয় আলোর সরলরৈখিক ধর্মের জন্য। কোন ধর্মের জন্য? সরলরৈখিক ধর্মের জন্য। 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সরল রেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি হলো এক প্রকারের ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ। 4 বলেছে দেখো, জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত কি? Zn3PO4 2, Zn3PO4 অর্থাৎ কি অপশান বি। তারপরে কোশ্চেন বলেছে দেখো 5 নম্বর দাগে, নুনের মধ্যে উপস্থিত কোন উপাদানটি বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে? তা আমরা বলবো কি MgCl2 হচ্ছে কি বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করতে পারে, অর্থাৎ কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অপশান এ। এরপরে কি বলছে দেখো, জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ হলো, জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়াম লবণ হলো, এটা হলো কি সাবান, অপশান সি। এরপরে আমরা দেব শূন্যস্থান এবং এক কথায় সত্য মিথ্যা এবং এক কথায় যে উত্তর আছে সেগুলো কি বলছে দেখো, উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটা ওই বস্তুর ড্যাশের সঙ্গে সরলসম্পর্ক। তাহলে এই বস্তুর ভর বা তার তাপমাত্রার সঙ্গে, এখানে আমরা বলবো তার ভর বা তাপমাত্রা এর সঙ্গে সরল সম্পর্ক। এবার কি বলেছে দেখো, দ্বিতীয় প্রশ্ন সত্য মিথ্যা। লিন তাপ পদার্থের উষ্ণতা পরিবর্তন ঘটায়। তো লিন তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটায় না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায়। তাহলে এটি হবে কি মিথ্যা, এটি কি হবে মিথ্যা। 3 নম্বর প্রশ্ন বলছে দেখো, তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কাছ থেকে কোনো দর্পণকে দূরে সরিয়ে নেওয়া হলো, তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে কত দূরে সরবে? তো যত দূরে এখানে আয়না সরানো হবে প্রতিবিম্বও ঠিক তত দূরে অবস্থান করবে। প্রতিবিম্ব কী হবে? ঠিক তত দূরে অবস্থান করবে। তাহলে যতটা দূরে অবস্থান আছে বস্তুর, এটা আয়না যদি ধরি এটা বস্তুর অবস্থান, তো প্রতিবিম্বও ঠিক ততটা দূরেই অবস্থান করবে। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, পরিযায়ী পাখিদের খুব শীতের জায়গা থেকে অপেক্ষাকৃত গরমের জায়গায় উড়ে যায় সূর্যের আলোর ড্যাশের উপর নির্ভর করে। সূর্যের আলোর তরঙ্গদৈর্ঘ্য বা কম্পাঙ্ক বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা আছে তার উপর নির্ভর করে। তাহলে সূর্যের আলোর দৈর্ঘ্যের উপরও বলতে পারি আমরা, দৈর্ঘ্যের উপর বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের উপর বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের উপর বলতে পারি। এরপরে বলছো, কোনো গতিশীল বস্তুর গড় বেগ কখন শূন্য হবে? তাহলে আমরা জানি যখন কোনো বস্তুর সরণ শূন্য হবে তখন তার কি হবে? গড় বেগ শূন্য হবে। তাহলে কি হবে? সরণ যখন শূন্য হবে। ক্রিয়া ও প্রতিক্রিয়া, এবার হচ্ছে সত্য মিথ্যা কি বলছে, ক্রিয়া ও প্রতিক্রিয়া সবসময় একসঙ্গে ঘটে। তাহলে আমরা জানি কোনো বস্তুর উপর দিয়ে যে নিউটনের তৃতীয় সূত্রে যে নৌকা থেকে যখন লাফ দিয়ে নিচে নামা হয় তখন কি হয়, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং নৌকা আমাদের উপর বল প্রয়োগ করে। তাহলে এক্ষেত্রে আমরা দেখবো ক্রিয়া প্রতিক্রিয়া একসঙ্গে ঘটে, যে কী হবে? সত্য। কী হবে? সত্য। এরপরে যেগুলো আছে দেখো, এসআইতে কার্যের একক কি? তাহলে এসআইতে কার্যের একক আমরা জানি কি জুল। এসআইতে কার্যের একক হচ্ছে কি জুল। এসআইতে কার্যের একক হচ্ছে জুল। সমতা বিধান বলেছে যে KClO3 KClO2, তাহলে এইখানে যদি আমরা 2 দিই, এইখানে আমরা 3 দিই, তাহলে 3 × 6
আর এখানে যদি আমরা 2 দিই তাহলে 2 KCL, 3 2 3 2 হ্যাঁ, তাহলে এখানে আমাদের কত লাগবে, 2 লাগবে এইদিকে, আর তখন এটা এইদিকে একটা চিহ্ন দিতে হয়, জানে দুই দিকে সমান বা ইকুয়াল চিহ্ন বোঝানো। আর এইদিকে কত বসলাম, 2 + 3 বসালাম। এবার ডাইক্রোমেট আয়নের সংকেত লিখতে বলছি। কার সংকেত, ডাইক্রোমেট আয়ন। তাহলে ডাইক্রোমেট আয়নের সংকেত কি হবে স্যার, Cr2O7 - 2, Cr2O7 - 2। পরমাণুর ভর সংখ্যা কাকে বলে, তাহলে পরমাণুর ভর সংখ্যা আমরা জানি কি স্যার, প্রোটন সংখ্যা প্লাস তার নিউট্রন সংখ্যা, একে আমরা বলা হয় কি পরমাণুর ভর সংখ্যা। তাহলে কোনো মৌলের পরমাণুতে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে আমরা একসঙ্গে বলবো তার ভর সংখ্যা। একটি থার্মোসেটিং পলিমারের উদাহরণ, একটি থার্মোসেটিং পলিমার হচ্ছে পিইটি। তারপরে বলছে দেখো 12 নম্বরে, খাদ্য লবণে উপস্থিত কোন আয়নগুলি দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদনশীল। তাহলে খাদ্য লবণে উপস্থিত যেমন কি আছে Na+, C+, Cl-, এইগুলা। এরপরে আমরা জীবনবিজ্ঞান পাঠের যে 1 মার্কের গুলো আছে সেগুলো দেখব। কি বলেছে দেখো, যে প্রথম কোশ্চেন, সঠিক উত্তরটি বেছে নিয়ে দাও। বলেছে প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলো, তো প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ কি হবে, এখানে বলছে অপশান বি, অর্থাৎ কি মাখন। ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ, তাহলে হচ্ছে টাইফয়েড ব্যাকটেরিয়া। টাইফয়েড হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর আমরা জানি কি ম্যালেরিয়া হচ্ছে কি প্রোটোজোয়া বা আর্দ্রপানির হয়। চিকুনগুনিয়া কি একটি ভাইরাস ঘটিত রোগ। জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন জীবটি হলো, তাহলে জলবায়ু পরিবর্তনের ফলে আমরা যে বাংলার যে বাঘ আছে এর কি বিপন্ন হয়েছে। 2 নম্বর কি বলেছে দেখো, সত্য অথবা মিথ্যা। প্রাকৃতিক খাদ্যের তুলনায় প্রক্রিয়াজাত খাদ্যের পুষ্টিগুণ বেশি, তাহলে এটা হবে কি মিথ্যা, এটা হবে কি হবে মিথ্যা। আমাদের দেশ একটি অতি জীববৈচিত্র্যপূর্ণ দেশ, তাহলে এটা আমরা জানি কি আমাদের যে দেশ একটি অতি বৈচিত্র্যপূর্ণ দেশ। এটা আমরা আগের ক্লাসেও পড়েছি যে আমাদের দেশে অনেক ধরনের জীব পাওয়া যায়। তারা হচ্ছে খাদ্যের কিছু উপাদান অ্যালার্জি সৃষ্টি করতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই খাদ্যের কিছু উপাদান যে আমাদের কি অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এরপর বলেছে দেখো 3 এর প্রশ্ন কি বলেছে, ভিটামিন ড্যাশের অভাবে অ্যানিমিয়া রোগ হয়। তাহলে ভিটামিন B12 বলে একটা ভিটামিন আছে যার অভাবে কি হয়, অ্যানিমিয়া রোগ হয়। ক্রমবর্ধমান গ্যাসের জন্য প্রবল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্রমবর্ধমান এখানে অনেকগুলো কারণ আছে, ধরো বিশ্ব উষ্ণায়নের ফলে, অথবা ফরমালিন, যে বিভিন্ন পেট্রোল জাতীয় পদার্থ থেকে ফরমালিন জীবাণুনাশক আসবে তা দেওয়ার ফলে কি হচ্ছে, প্রবল হচ্ছে। তাহলে এখানে আমরা ফরমালিন লিখব। কি লিখব, ফরমালিন। আবার কি কেউ লিখতে পারো যে বিশ্ব উষ্ণায়নও লিখতে পারো। তারপর বলছে দেখো পানীয় জলে আর্সেনিকের সহনশীলতার ঘনত্বের মাত্রা কত, তাহলে 0.01। কিছু কিছু বইয়ে আছে 0.03ও আছে। এবার কি বলেছে দেখো, প্রতি শব্দগুচ্ছ থেকে বিসদৃশ খুঁজে নাও। প্রোটিন, ফ্যাট, ব্যাকটেরিয়া, ভিটামিন। তার এর মধ্যে আলাদা কোনটি, ভিটামিন হচ্ছে কি আলাদা। পোলিও, কলেরিয়া, ম্যালেরিয়া, ডায়রিয়া, এর মধ্যে আলাদা হচ্ছে কি ডায়রিয়া। এরপরে বলছে দেখো সাইবেরিয়ান বাঘ, হাতি, গঙ্গায় ডলফিন, কুস্তির মৃগ, এর মধ্যে আলাদা হচ্ছে কি স্যার হাতি। এরপরে কি বলেছে দেখো, বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ফটোকেমিক্যালস, তাহলে ফটোকেমিক্যালস কি, যা জারণ প্রতিরোধী হচ্ছে কি ফটোকেমিক্যাল। তার মানে এটা হচ্ছে সি, এটা কি সুন্দরল্যান্ড কি একটি বায়ো বা জৈব বৈচিত্র্য সম্পন্ন হটস্পট। অটিজম কি, এটা একটি মানসিক ত্রুটি। অটিজম কি একটি মানসিক ত্রুটি। তাহলে এইটা ছিল কি আমাদের যে প্রথম যে স্কুলটা বা 4 নম্বর যে স্কুলটা ছিল সেই স্কুল সম্পর্কে যে আমাদের যতগুলো এমসিকিউ ছিল সেই এমসিকিউগুলো। আর এর পরের ভিডিওতে আমরা 5 নম্বর স্কুল যেটা আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব।